তোমাদের সবার কাছে আজকে টপিক ক্লিয়ার। এরপর আমরা আমাদের টপিকটি শুরু করব। তো শুরু করার প্রথমে দেখো ডিএনএ কে আমরা ফুল ফর্মে কি বলি থাকি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। গুড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ অর আমরা এটাকে লিখতে পারি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এই ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড মানুষের শরীরে কোথায় থাকে তোমরা জানো? নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াস কোথায় থাকে? সেলে থাকে। তাহলে যদি মনে করো এরকম একটা সেল হয়, সেই সেলের মধ্যে কি কি অর্গানেল থাকে? এন্ডোপ্লাজম, রেটিকুলাম, গোলজি বডি, হ্যাঁ, আর সাইটোপ্লাজম থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, নিউক্লিয়াস থাকে। তাহলে তোমরা বুঝতে পারছো যে নিউক্লিয়াসের ভিতরে সেল থাকে। এই যে সেল নিউক্লিয়াসের মধ্যে থাকে, এই নিউক্লিয়াসের ভিতরে কি হয় তোমরা জানো? যে কিছু ক্রোমাটিন তন্তু থাকে, যেগুলো কি হয় সেল ডিভিশনের সময় ক্রোমোসোমে ফর্ম করে, এবং সেই ক্রোমোসোম থেকে আমরা সুপার কোডনিক খুলতে থাকলে আমরা ডিএনএ পাই। এই যে ডিএনএ ডিসকভারি, এই ডিসকভারি প্রথম কে করেছিল তোমরা জানো? জানো না। তো প্রথম ডিএনএ ডিসকভার করে মিস্টার, একজন সুইস বিজ্ঞানী। কত সালে করলেন? 1864 সালে। কিসের উপর? তিনি হোয়াইট ব্লাড সেলের মধ্যে দেখলেন যে ডিএনএ উপস্থিত, কিন্তু তিনি এই নিয়ে আর ফার্দার কোনো বিশেষ কাজ করলেন না। তিনি কি করলেন? এখানে তার কাজ ছেড়ে দিলেন। পরবর্তীকালে ওয়াটসন এন্ড ক্রিক ডিএনএ যে ডবল হেলিক্স, এবার তোমরা বলো তো ডবল হেলিক্স মানে কি জানো তোমরা? জানো না। আচ্ছা তোমরা সিডি দেখেছো? সিডিতে কি থাকে বলো তো? ধাপ থাকে, আর কি থাকে? আর দুটো রেলিং থাকে, তাই তো? এরকমই একটা সিডির মতো দেখতে জিনিস, যেটা কি হচ্ছে না স্পাইরাল ভাবে রয়েছে। কখনো স্পাইরাল পোটাটো খেয়েছো? ওই স্পাইরাল পোটাটো যেরকম একটু মোড়ানো অবস্থা থাকে না, ডিওলো ঠিক সেরকম। এই যে এখানে এবারে তোমাদের সামনে যে মডেলটা করে রাখা আছে, এটি হচ্ছে ডিএনএ একটি মডেল। দেখো সেই সিডি যদি সোজা সোজা থাকতো তাহলে এটা কি সিডির মতো দেখতে হতো না? সিডির মতো দেখতে হতো, কিন্তু এক্ষেত্রে দেখো ও স্পাইরাল অবস্থায় রয়েছে। তো এই যে মডেলটা, এইটার প্রথম আইডিয়া কে দিলেন? ওয়াটসন, জেমস ওয়াটসন এন্ড ফ্রান্সিস ক্রিক। তারা কত সালে এই আইডিয়াটা দিলেন? 1950 সালে। ঠিক আছে। এরপর তোমাদের মাথায় তোমরা দেখো দেখতে পেলে যে সেলের মধ্যে নিউক্লিয়াসে থাকছে। তাহলে এর লোকেশনটা আমরা কোথায় দেখতে পারি? যে কোথায় থাকে এটা আমরা দেখতে পাই। আমাদের সেল কি রকমের? দু রকমের সেল তোমরা দেখতে পাও। গুড। তাহলে তোমরা দুটো টাইপের সেল নিয়ে পড়েছো এর আগে, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। তাহলে এই যে ইউক্যারিওটিক সেল, আমাদের সেল কি? ইউক্যারিওটিক সেল। তাহলে আমাদের সেলের মধ্যে ডিএনএ কোথায় থাকবে? নিউক্লিয়াসে থাকবে। ভেরি গুড। আর প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কোথায় থাকছে জানো? সাইটোপ্লাজম। তাহলে এতদূর তোমাদের কাছে ক্লিয়ার? এরপর তুমি দেখো, যদি আমরা এখান থেকে ডিএনএটা দেখতে যাই, তার আগে তোমাদেরকে আমি একটা ভিডিও দেখাবো। ঠিক আছে? কিভাবে এটা হচ্ছে। তোমরা একটা সেল দেখতে পাচ্ছ?
সেল দেখতে পাচ্ছ, এখানে সেলটার মধ্যে কি আছে, বিভিন্ন অনেকগুলো অর্গানেল রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইখানে বলো তো নিউক্লিয়াস কোনটা? বাজে মাঝেরটা, এইটা, তাই তো? তাহলে আমি এবার ভিডিওটা চালু করি। তাহলে এটা একটা ইউক্যারিওটিক সেল, যেখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো অর্গানেলস রয়েছে। তার অনেকগুলো অর্গানেলস কিন্তু এখানে রয়েছে, তার মধ্যে মাঝখানে তোমরা এটা নিউক্লিয়াস নিউক্লিয়াস। তাহলে আমরা এবার নিউক্লিয়াসটা যদি দেখি, তাহলে মাঝখানে এটা হচ্ছে তোমাদের বললে নিউক্লিয়াস, ঠিক আছে? এরপর যদি আমরা নিউক্লিয়াসের ভিতরে ঢুকে যাই, তখন আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? Chromatin. ক্রোমাটিন। এই ক্রোমাটিনগুলো কি কাজ করে, কারো কোন ধারণা আছে? क्रोमोसोम बनाता है ক্রোমোসোম বানাতে হয়। মানে কি হচ্ছে যে এই যে নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা ভিতরে যখন আমরা ঢুকলাম নিউক্লিয়াসে, তখন আমরা দেখলাম নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে ক্রোমাটিন রয়েছে, ঠিক আছে? এই ক্রোমাটিন কি করছে, সেল ডিভিশনের সময় সে ক্রোমোসোম ফর্মেশন করছে। দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে স্ট্রাকচারটা হলো, এটা কি হচ্ছে? क्रोमोसोम ক্রোমোসোম। ভেরি গুড। তাহলে দেখো ক্রোমোসোম ফর্ম করলো। এরপর যদি আমরা একটা ক্রোমোসোমকে দেখি, ওখানে তো অনেক ক্রোমোসোম তৈরি হচ্ছে। আমাদের মানব শরীরে কতগুলো ক্রোমোসোম থাকে বলো তো? 46। তাহলে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? 23 জোড়া, हाँ তাই তো? का এর মধ্যে কতগুলো অটোজোম থাকে বলো তো? एक जोड़ा অটোজোম বলো। 22 22 জোড়া। ভেরি গুড। তাহলে এখানে কি হচ্ছে, 22 জোড়া অটোজোম আর এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকছে। এই 22 জোড়া অটোজোম কি কাজে লাগছে বলতো? তোমার এই যে চুল কেমন হবে, চোখের কালার কেমন হবে, তোমার নাক কেমন হবে, এই সব কিছু কিন্তু এই অটোজোম ডিসাইড করছে। আর সেক্স ক্রোমোজোম কি ডিসাইড করছে? তুমি ছেলে হবে কি মেয়ে হবে, তাই তো? তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারলে যে এই ক্রোমোসোম আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। এরপর যদি আমরা ওই ক্রোমোসোমটাকে দেখি যে ক্রোমোসোমের ভিতরে কি রয়েছে, তাহলে আমরা কি দেখতে পাবো? দেখো ক্রোমোসোম তো ক্রোমাটিন তন্তুগুলো দিয়ে কম্প্যাক্ট ভাবে বানানো হয়েছিল। তো এই যে ক্রোমোসোমের যদি ওই সুপার কয়েলিংটা আমরা খুলতে থাকি, সুপার কয়েলিং থেকে কয়েলিং এ আসবো, কয়েলিংটা যখন আমরা আবার খুলবো, তখন আমরা কি দেখতে পাবো? এইভাবে হিস্টোন প্রোটিনগুলো বাইন্ডিং করে আছে। এবং তারপরে যদি সেটাও আমরা খুলতে থাকি, তাহলে আমরা কি দেখতে পাবো? সবশেষে দেখবে ডিএনএ আসছে। এই যে মডেলটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম একটা স্ট্রাকচার, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, डीएनए পেয়েছো তো? তাহলে তোমরা এখান থেকে ক্লিয়ার হতে পারলে। यस এরপর তোমরা বলো তো, সিঁড়িতে যেরকম দুটো বাহু থাকে, এটারও সেরকম দুটো বাহু আছে। তোমরা একটু ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে এই সিঁড়িগুলোকে নাম্বারিং করা আছে, 3 प्राइम 3 প্রাইম টু 5 প্রাইম আর 5 প্রাইম টু 3 3 প্রাইম। এটা কেন করা হয়েছে না? এই সিঁড়িটাকে বলা হয় পলিনিউক্লিওটাইড স্ট্যান্ড। এই পলিনিউক্লিওটাইড স্ট্যান্ড, তাহলে এখানে আমরা কি দেখছি? পলিনিউক্লিওটাইড পলিনিউক্লিওটাইড স্ট্যান্ড দেখছি, যেটা কি হচ্ছে, একটা স্ট্যান্ড 5 প্রাইম টু 3 প্রাইমে মুভ করছে, আর একটা 3 प्राइम टू 5 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে মুভ করছে। এরপর দেখো মাঝখানে যেমন সিঁড়ি কাঠি দিবে, এরকম সিঁড়ির কাঠ দেওয়া থাকে না, সেরকম দেখো এখানেও মাঝখানে করা আছে। এইগুলো এইগুলো কি বলে জানো? বেস পেয়ার। ভেরি গুড। তাহলে এইখানে বেস পেয়ার দেখতে পাচ্ছি আমরা। এখানে আমরা বেস পেয়ার দেখতে পাচ্ছি। এরপর এই বেস পেয়ারগুলো দুটো ধরনের হয়, পিউরিন বেস পেয়ার আর পিরিমিডিন বেস পেয়ার। এইখানে কি কি আছে? এখানে এ টি जीसी জি সি, এরা দুজন একসাথে হাইড্রোজেন বন্ড দ্বারা কানেক্ট এবং তারা ডবল বন্ডে যুক্ত থাকে। এই ডবল বন্ড করে টি এর সাথে আর
জি ট্রিপল বন্ড করে C sir. সিএসএফ। তাহলে এখানে দেখো কালারগুলো আমি ওই জন্য আলাদা আলাদা করেছি। এখানে তোমরা এইটা যদি এ হয় তাহলে অপোজিটটা কি হবে T. টি, আর উপরে যদি এই বেগুনি রংটা জি হয় তাহলে তার C. অপোনেন্ট কি হবে C. সি। এরপর এখানে একটা জিনিস বোঝার আছে, এই যে একটা কমপ্লিট পার্ট ডিএনএটা, এটা কত বড় হয়? ডিএনএ একটা কমপ্লিট পার্ট হয় 34 অ্যাংস্ট্রম। এই 34 অ্যাংস্ট্রম, এবং একটা কমপ্লিট পাকে মানে যদি এইখান থেকে এইখান পর্যন্ত ধরা হয়, দেখো এইখানে এসে ঘুরে এখানে আবার শেষ হচ্ছে, তো এই কমপ্লিট পাকটা মধ্যে 10টা স্পেয়ার থাকে, ঠিক আছে? তাহলে এখানে কি হয় 10টা বেস পেয়ার প্রেজেন্ট থাকে। তাহলে একটা একটা বেস পেয়ারের দূরত্ব কত হতে পারে তোমরা বলতে পারবে? No. 34 অ্যাংস্ট্রম ধরো এটা দৈর্ঘ্যটা, আর 10টা বেস পেয়ার রয়েছে, তাহলে আমরা 34 ডিভাইডেড বাই 10 করলে